আমরা আমাদের পছন্দের জিনিসগুলো নিজের করে নিই। যেটা আমাদের খুব প্রিয় সেটাকে আমরা বলি আমার। আমরা যাকে আমার বলি তাকে আমরা ওন করি। আমরা যখন একটি নতুন গাড়ি কিনি তখন তার সামান্য দাগও আমাদের কষ্ট দেয়। আবার সেই গাড়ির সুন্দর রং বা ডিজাইন দেখে আমাদের মন ভরে যায়। আমরা গাড়ির দাগ লুকানোর চেষ্টা করি আর সৌন্দর্যটা সবার সামনে তুলে ধরি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আমাদের জীবনসঙ্গীকে তেমনইভাবে ওন করি? স্বামী স্ত্রী পরস্পরকে ওন করতে শিখুন। ওন করা মানে হচ্ছে এই মানুষটা একান্তই আমার, শুধুই আমার। যা কিছু আমরা ওন করি তার ভালো খারাপ সব কিছুই আমরা একান্তই আমাদের নিজস্ব বলে বোধ করি। যা আমরা ওন করি তার খারাপ দিকগুলো আমরা গোপন রেখে মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং এর ভালো দিকটাই সবার সামনে রাখার চেষ্টা করি, কারণ জিনিসটা আমার, আমি একটা ওন করি। একে অপরকে যখন ওন করা শিখে যাবেন তখন শালাকে ফোন দিয়ে বলতে ইচ্ছে হবে না তোমার বোন এমন এমন করছে। শাশুড়িকে বলতে ইচ্ছে হবে না কি মেয়ে বানিয়েছেন, এটাই পারে না ওইটা পারে না। বন্ধুদের সাথে আড্ডায় বলে বসবেন না ঠকছি রে ভাই। মা বাবা আত্মীয় কিংবা বান্ধবীরা যখন আপনার সম্মুখে আপনার স্বামীর কোনো ত্রুটি বর্ণনা করে উপহাসে মেতে উঠবে, আপনার গায়রত যেন তার সহ্য না করে, কারণ তারা যাকে নিয়ে উপহাস করছে সে আপনার স্বামী, তাকে আপনি ওন করেন। একে অপরকে কথা দিয়ে হোক বা হাত দিয়ে হোক আঘাত করে বসবেন না, কারণ যা একান্তই আপনার তার আঘাতও আপনার। যেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গী আপনার অহংকার, সেদিন আপনি তাকে কষ্ট দিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা হলো পুরুষের বোন ও সঙ্গী। আবার তিনি স্বামী স্ত্রীকে পরস্পরের বস্ত্র বা চাদর হিসেবে আখ্যায়িত করেছেন। স্বামী স্ত্রী একজনের আরেকজনের চাদর হয়ে উঠুন। আর এটি কতই না উত্তম চাদর, যা ত্রুটি ঢেকে দেয়, ভালোবাসা দেয় আর নিরাপত্তা দেয়। আপনার সংসারকে করুন সুন্দর, নিজের মানুষটিকে নিজের করে নিন। বাইরের কারোর কথা নয়, আপনার মনেই খুঁজুন আপনার সঙ্গীর সেরাটা। আমার এই ছোট্ট প্রচেষ্টাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার ভালোবাসা জানান। আমি নাদিয়া বেগম আর আপনারা দেখছেন নূরের পথে নাদিয়া বেগম। আল্লাহ আমাদের সবাইকে পরস্পরের জন্য চাদর হওয়ার তৌফিক দান করুন, আমিন।